নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এই প্রচণ্ড ঠান্ডায় সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে আমরা ভীষণ টেনশনে পড়ে যাই যে স্কুল কলেজ অফিসে টিফিনের জন্য কি বানাবো। তাই ভীষণ সহজ ও স্বাস্থ্যকর একটা রেসিপি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব, যেটা স্কুল কলেজ অফিসের টিফিনের জন্য অথবা রোজ রুটি তরকারি খেতে ইচ্ছে না করলে এই সহজ রেসিপিটা বানিয়ে খেতে পারো। দারুণ সুস্বাদু খেতে হয়। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা কিভাবে বানাই। আজকে রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে একটা পাত্রের মধ্যে একটা বাটি মাপ করে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ শ্যামা চাল। এবার এই চালটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল পাল্টে চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই শ্যামা চালের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে চালটা 5 মিনিট মতো ভিজতে দেব। এদিকে চালটা ভিজতে থাক, আর অপর দিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সাদা তেল। তেলে ফোড়নের জন্য দিচ্ছি 1 চা চামচ গোটা কালো সর্ষে, দিয়ে দিচ্ছি 20টা মতো কারি পাতা। এবার এই কালো সর্ষে ও কারি পাতাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। সর্ষে ও কারি পাতা ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের ফুলকপিকে আমি এইভাবে ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম। তারপরে জল দিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এই ফুলকপিটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত ফুলকপি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকেও ঠিক এইভাবে ডুমো ডুমো করে ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম। আলু ও ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার এই তেলের সাথে আলু ও ফুলকপিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলু ও ফুলকপিগুলোকে মিনিট 4 মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। ফুলকপি আলুটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের গাজর কুচি। গাজরটাকেও ঠিক এইভাবে ডুমো ডুমো করে কুচি করে রেখেছিলাম। গাজর কুচিগুলো দিয়ে দিলাম। এবার এই ফুলকপি ও আলুর সাথে গাজরটাকে একটু নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ফুলকপি ও আলুর সাথে গাজরটাকে 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। সমস্ত সবজি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা ও কাঁচা লঙ্কা থেতো করা। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আদা কাঁচা লঙ্কা বাটাটা সমস্ত সবজির সাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মিনিট 2 মতো আদা কাঁচা লঙ্কা বাটা কষিয়ে নেওয়ার পর আদা থেকে যখন কাঁচা গন্ধ চলে গেছে, তখন শ্যামা চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা একটা ছাঁকনির সাহায্যে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই জল ঝরানো শ্যামা চালটা এই সবজির মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত সবজির সাথে শ্যামা চালটাকে একটু নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। সমস্ত সবজির সাথে শ্যামা চালটাকে মিনিট 2 মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এর বেশি আর ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দেব জল। যে বাটি মাপ করে 1 বাটি শ্যামা চাল নিয়েছিলাম, সে বাটির মাপ করে 2 বাটি জল দিয়ে দেব। এখানে 1:2 মানে 1 বাটি চাল নিলে 2 বাটি জল দিতে হবে, আর 2 বাটি চাল নিলে 4 বাটি জল এখানে দিয়ে দিতে হবে। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। এবার চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনি লবণটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না হতে দেব। লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ একবার ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব একটা পাতিলেবুর অর্ধেক রস। পাতিলেবুর রসটা দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখে দিয়েছি। লোতে রেখে এই পাতিলেবুর রসটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণের সাথে পাতিলেবুর রসটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে এই শ্যামা চালের উপমাটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। শ্যামা চালের উপমাটা কতটা ঝরঝরে হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো। শ্যামা চালের উপমা পরিবেশনের জন্য আমার একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।